বিসমিল্লাহ লাগে না, রোজার জন্য লাগে না, হজের জন্য লাগে না, সদকা দান খায়রাতের জন্য লাগে না। কোন জায়গায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার গুরুত্ব নাই, গুরুত্ব আছে কোরআন তেলাওয়াতের সময়। এর কারণ কি একটা দিন ভেবে দেখেছি আমরা? এটা আমাদের ভেবে দেখা দরকার। শয়তানের প্রমন্ত্রণা হলো দুই জায়গায়। এক জায়গায় হলো বান্দা যখন কোরআন আর হাদিস পড়ে তখন তার ঈমান বেড়ে যায়, আর ঈমান যখন বেড়ে যায় ও আল্লাহর সাথে যোগাযোগ করা শুরু করে দেয়। শয়তান ওইটা আগে বন্ধ করতে চায়। তার মানে হলো বিদ্যুতের সামান্য কানেকশনের সমস্যা হওয়ার কারণে যেভাবে ডিস্টার্ব দেখা দিয়েছে, মহাশক্তিশালী আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক কাট করে দেওয়া যায়, পৃথিবীর সব আমল করবে, ঈমান বাড়বে না, শয়তানের কোনো আপত্তি থাকবে না। কথা ঠিক কিনা? বান্দার ঈমান বেড়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে। পৃথিবীর কারো সমস্যা না হলেও, কারোর মনে দুঃখ বেদনা না চাপলেও, আমার আল্লাহর সাথে সম্পর্ক যত মজবুত হবে, শয়তানের গায়ে ততই জ্বালা বেড়ে যাবে। এই জন্য শয়তান আগে পড়ার আগে মনের ভিতরে, অন্তরের মধ্যে গিয়ে বসে থাকে। কোরআনের যে কথাটা আছে ওই কথাটা তাকে বিকৃত ভাষায় মাথার ভিতরে ঢুকিয়ে দেয়। একটা ছোট্ট মেসাল দেই, আপনি বুঝুন তো দেখি বন্ধু। আপনি যদি ক্লাস 10-এ পড়েন আর ওটা যদি অঙ্ক সাবজেক্ট হয়, ম্যাথমেটিক্স হয়, ম্যাট্রিকে পড়ে অঙ্ক সাবজেক্ট, কি সাবজেক্ট? অঙ্ক। ওখানে আর একটা সাবজেক্ট আছে ইংরেজি। আলোচ্য সাবজেক্ট যে বিষয়গুলি, এর ভিতরে কি নাই কোরআনে? এর ভিতরে কমপ্লিট কোড অফ লাইফ, আপনার জীবনের পূর্ণাঙ্গতা এর মধ্যে আছে। কোরআনের মধ্যে আছে হিস্টোরি, ইতিহাস আছে না? আপনারা একটা একটা করে মিলান। কোরআনের মধ্যে আছে জিওমেট্রি, কোরআনের মধ্যে আছে ফিজিক্স। ফিজিক্স মানে পদার্থ বিজ্ঞান, ফিজিক্স মানে গাছ, তরুলতা, ভুটানি, উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানের কথা কোরআনে আছে। কোরআনের মধ্যে আছে জুওলজি মানে জীব বিজ্ঞান, জীব বিজ্ঞান আছে না? নাহল, আনকাবুত, তারপর আর কি আছে? ফিল, হাতি আছে না? হাতি। এই সবগুলি কি বলুন তো? প্রাণী না? সবগুলি প্রাণী, প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে। এমনকি কোরআনে মাজিদের মধ্যে ম্যাটার্স নিয়ে আলোচনা করা হয়েছে, খনিজ পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে, নদী নিয়ে আলোচনা করা হয়েছে, সাগর নিয়ে আলোচনা করা হয়েছে, পাহাড় নিয়ে আলোচনা করা হয়েছে। অঙ্ক, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুওলজি, যত কিছু আছে, হিস্টোরি, অ্যানাটমি, ফিজিওলজি, আকাশতত্ত্ব, ভূতত্ত্ব, খতত্ত্ব, এমন কোন পৃথিবীর যা নাই যা আমার আল্লাহ কোরআনে দেয় নাই। তাহলে এইখানকার মাস্টার হতে গেলে যোগ্যতা কতটুকু দরকার বলেন তো? এই বইটা পড়াবার যোগ্যতা অর্জন করতে হলে কতটুকু মাস্টার হতে, কতটুকু ডিগ্রি লাগবে? বন্ধু, এই জন্য বিশ্ব নবীকে আমার আল্লাহ এমন শিক্ষক বানিয়েছেন, পৃথিবীর কোন মানুষের কাছে আমার আল্লাহ বিশ্ব নবীকে পড়ান নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী তারপরেও বলেছেন, আমি হলাম ইমামুল মুরসালিন, আমি হলাম মুআল্লিমুল নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি শিক্ষক হিসাবে এসেছি। পৃথিবীর সব মানুষের জন্য শিক্ষক হলেন বিশ্ব নবী। 23 বছর জীবনে বিশ্ব নবী যেটা উপহার দিয়ে গেছেন, 23 বছর জীবনে বিশ্ব নবী যা উপহার দিয়ে গেছেন, 23 লক্ষ বছর ধরে গবেষণা করেও এই শিক্ষার মানদণ্ডে উন্নীত হওয়ার মতো একটা মানুষ দুনিয়ায় আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বললেন না? কোরআন যেরকম দামি, কোরআন যেমন মানে, কোরআন যত দামি সাবজেক্ট, তার শিক্ষক তার চাইতে বেশি দামি।